গাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় গ্রেফতার করা 2 আসামিকে আদালতে আনা হচ্ছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আতিয়ার সজল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সজল। শাপিন, আপনি যেমনটি বলছিলেন, আমরা রয়েছি ফেনীর আদালত চত্বরে, যেখানে অত্যন্ত গোপনীয়ভাবে 10টার কিছুক্ষণ আগেই পিবিআই এই মামলার 5 নম্বর এজাহার নামীয় আসামি জোবায়ের আহমেদকে আদালতে তুলেছেন। তার রিমান্ড চলছিল। সে তার স্বীকারোক্তি দেওয়ার জবানবন্দি হয়তো রেকর্ড করা হচ্ছে, এরকম আদালত সূত্রে আমরা জানতে পেরেছি। আর এই জোবায়েরের দেখানো মতেই, তার তথ্য মতেই গতকালকেই এই হত্যাকাণ্ডে ব্যবহৃত যে বোরকাগুলো ব্যবহার হয়েছিল মুখোশধারী মুখোশ হিসেবে, তার একটি বোরকা গতকালকে পিবিআই উদ্ধার করেছে। এবং আপনি জানেন যে গতকালকে এই ঘটনায় আরও 2 আসামিকে, একজনকে রাঙামাটি মোহাম্মদ ইমরান হোসেন মামুনকে পদুয়া থেকে এবং ইফতিকার হোসেন রানাকে রাঙ্গামাটি থেকে পিবিআই গ্রেপ্তার করেছে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং তাদেরকেও হয়তো কিছুক্ষণ পরে আদালতে তোলা হতে পারে বলে পিবিআই আমাদেরকে জানিয়েছেন। আর এই মামলায় এখন পর্যন্ত, গতকাল পর্যন্ত 7 জন তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করে। এবং এই মামলায় 2 জনকে ধরে মোট 20 জন গ্রেপ্তার রয়েছে। পিবিআই এবং পুলিশ যারা গ্রেপ্তার করেছিল, এই মামলায় এখনও পর্যন্ত 20 জন আটক রয়েছে, যার মধ্যে 7 জন ইতিমধ্যেই তাদের স্বীকারোক্তি দিয়েছেন। এবং আজকে এখন জোবায়েরের স্বীকারোক্তিমূলক জবানবন্দি এখানকার যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত শরাফুদ্দিন আহমেদের কামরায় হয়তো তার জবানবন্দি রেকর্ড চলছে। এবং এইখান পর্যন্ত আপনাকে যদি বলি যে এই ঘটনায় এখন পর্যন্ত যে আটক রয়েছে তা নিয়ে নুসরাতের পরিবার এবং সমস্ত দেশবাসী তদন্তকারী কর্মকর্তার প্রতি সন্তুষ্ট জানালেও এখানকার অনেক আইনজীবীরা যেটা জানিয়েছেন যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি যথেষ্ট নয়। এই মামলার যথাযথ বিচার পেতে এবং অপরাধীদেরকে যথাযথ শাস্তি নিশ্চিত করতে তদন্তকারী কর্মকর্তা যারা রয়েছেন তারা যেন যথাযথভাবে তাদের তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করে, যাতে করে এই তদন্তের প্রতিবেদনের ভিত্তিতেই আর যথাযথ যে আসামিরা এখানকার সম্পৃক্ত তারা যেন যথাযথ বিচারের আওতায় আনে এবং তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হয়। এবং এমন দাবি জানিয়েছেন এখানকার নুসরাতের যে আইনজীবী রয়েছেন তারা সহ এখানকার অনেক আইনজীবীরা আমাদেরকে বিষয়টা জানিয়েছেন যে তদন্ত প্রতিবেদনের উপরে জোর দেওয়াই এখন সবচেয়ে মুখ্য বিষয়। এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। শাপিন। নুসরাত হত্যা মামলায় গ্রেফতার করা 2 আসামিকে আদালতে আনা হচ্ছে, আর সেই খবর জানাচ্ছিলেন রিপোর্টার আতিয়ার সজল।